নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়াও এরকম মনোভাব নিয়ে দাঁড়াও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইলে কি হবে? নবী বলেন, তোমরা যখন আল্লাহর ভয় না থাকবে, নামাজের মধ্যে চিন্তা করবে আমার আল্লাহ দেখতেছেন, অটোমেটিক্যালি তোমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। কারণ আমি দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে না, দুনিয়ার কোনো রাজা বাদশা এমপি মন্ত্রীর সামনে না, স্বয়ং আমি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়াইলে আমি আল্লাহ তোমাদেরকে দেখি, আমি আল্লাহ তোমাদের সমস্ত কিরাতের জবাব দেই। সুবহানাল্লাহ। যখন সূরা ফাতিহা পড়ি, সমস্ত কিরাত প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করো, প্রত্যেকটা আয়াতের জবাব আমি রব্বুল কারীম দিয়ে থাকি, প্রত্যেকটা আয়াতের জবাব আমি আল্লাহ দেই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাহলে আল্লাহর সাথে কথা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শুনো, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা বলা সম্ভব হয় না। অন্য সময় কথা বলা যায়, হাদিস শরীফে আসছে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়, কিন্তু নামাজ রবের এত কাছাকাছি যাওয়ার মতো একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার বান্দারা শোনো, তোমরা যারা মসজিদের মধ্যে আযান শোনার পরে নামাজে চলে আসবে, নামাজে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন আযান শোনার পরে সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদে নামাজের জন্য চলে যাই, আমাদের ফায়দা কি? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আযান শোনার পরে মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যায়, নামাজের জন্য যে সমস্ত রাস্তা হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দার প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কত সুন্দর নিয়ামত রেখেছেন, নামাজের মাধ্যমে কত সুন্দর নিয়ামত পাওয়া যায়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা নামাজের জন্য মসজিদে যায়, ওযু করে মসজিদে যাওয়ার পূর্বে করে কিনা? ওযুর দরকার আছে না নাই? ওযু ছাড়া নামাজ হবে? হবে? আওয়াজে গুনাহ হইতেছে যে হবে। হ্যাঁ, ওই যে এখানে দুষ্টামি করতেছে, পোলাপাইনদেরকে বসাইয়া দেন, না হলে এখান থেকে সরাইয়া দেন, এখান থেকে না হয় সরাই দেন, নাইলে বসাই দেন, কারণ এই দুষ্টামি করলে আশপাশে মনোযোগ নষ্ট হয়ে যায়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন বান্দা নামাজের জন্য ওযু করবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই বান্দা ওযু করতেছে, বান্দার যত গুনাহগুলো আছে ওই ফেরেশতা মসজিদের বাহিরে নিয়ে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মসজিদ থেকে বাহির না হবে, ততক্ষণ পর্যন্ত একজন ফেরেশতা থাকবে, যার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকে দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ওযু করে মসজিদে যায়, নামাজ শেষ করে যখন আবার বাহিরে চলে আসে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, রব্বে কারীম আল্লাহ, আপনার বান্দা মসজিদে প্রবেশের সময় গুনাহগুলো আমার কাছে রেখেছিলাম, এখন কি করব, তাকে দিয়ে দিব নাকি? আমার আল্লাহ বলেন, না না না, ও ফেরেশতা সাবধান সাবধান, আমার বান্দা আমাকে দেখে না, আমার কোনো কিছুই দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারপরও আমার বান্দা
মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য গেছি, কারণ আমার নবী বলেছেন নামাজ পড়তে হবে, আমিও বলেছি নামাজ পড়তে হবে। সেই মহব্বত নিয়ে সেই হুকুম পালন করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে। ও ফেরেশতা, তুমি আর ওই বান্দার কাছে গুনাহ দিও না, বান্দা তো আমার কাছে একবার হইলেও বলেছে আস্তাগফিরুল্লাহ, বান্দা তো আমার কাছে তওবা করেছে, ইস্তেগফার করেছে, আস্তাগফিরুল্লাহ বলেছে, বলেছে রব্বে কারীম আল্লাহ, আপনার হুকুম পালনের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? বলি কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা মসজিদে ঢোকার সময় মসজিদের দোয়া বলে প্রবেশ করে, আবার বাহির হওয়ার সময় দোয়া বলে বাহির হয়, এই ওসিলায় অন্তত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে বলেন, ফেরেশতাকে বলেন, ওই বান্দার সমস্ত গুনাহগুলো তুমি আর বান্দার কাছে ফিরত দিও না, তুমি চলে আসো, চলে আসো, আমার বান্দায় আমি রবের কুদরতি কদমে সেজদা দিয়েছে, এর বিনিময়ে বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। নামাজ পড়ার দরকার আছে না? বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়েছে আমার, গোলামি করবে আমার। বান্দা নামাজের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছে, ওযু অবস্থায় যত সময় বসা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি ওযু অবস্থায় মসজিদের ভিতরে যত সময় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সময়ের জন্য আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলো আস্তে আস্তে কবিরা গুনাহগুলো পর্যন্ত মাফ করতে থাকে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক হাদিস শরীফের মধ্যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন আর বললেন, ও আবু যর, একটা শুকনা গাছ দেখায় বললেন তার মধ্যে কিছু পাতা আছে। ঝাঁকুনি দিলেন, দেওয়ার পরে গাছের পাতাগুলো পড়ে গেল। আবু যর তীব্র বললেন, ও আবু যর, তুমি এই গাছকে দেখে কি বুঝলা? আবু যর গিফারী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এবং আল্লাহ ভালো জানেন, আপনি যদি দয়া করে বলেন বড়ই খুশি হইতাম। আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর দেখো, এই গাছের পাতাগুলো যেমন পড়ে গেছে, এই গাছের শুকনো পাতাগুলো ঝাঁকুনির সাথে যেমন পড়ে গেছে রে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা যখন মসজিদের ভিতরে গিয়ে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার সাথে সাথে এই পাতাগুলা যেভাবে ঝরে পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই গুনাহগুলো এইভাবে ঝরায়া ফালায়া দেয়।